দীর্ঘ ১৮ বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ২৫শে ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই জানতে চাইব ছাত্রদলের পক্ষ থেকে তার ফিরে আসাকে কেন্দ্র করে সেই দিনটিকে নিয়ে কিভাবে প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল। আমরা যারা এই সময় ছাত্রদলটা করি এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম, আমাদের একেবারেই আশা অনুপ্রেরণার বাতিঘর হচ্ছেন জনাব তারেক রহমান। আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে, মামলা হামলা, জেল জুলুমে আমরা অনেক সময় আমাদের অনেক সিনিয়র নেতা, আমাদের অনেক সহযোদ্ধা, আমাদের বন্ধু বান্ধব, আমাদের সহপাঠী অনেকেই অনেক সময় আমাদেরকে বলতো যে কিছু হবে না, এই জীবন, এই ঝুঁকির জীবন কেন নিয়েছো। এটি কোনো রাজনৈতিক কারণে বলতেছি না। আমরা অনেক সময় আমার জানি না আমার কথা সিনিয়র নেতৃবৃন্দ কেউ শুনলে মন খারাপ করবেন কিনা। আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ অনেক সময় বলতেন যে এত কষ্ট, এত জুলুম, অনেকে হাঁপিয়ে যেতেন, অনেকের মন খারাপ থাকতো মানে নিপীড়নের কারণে। কিন্তু কোনো সময় আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান ওনার কাছ থেকে হতাশার কথা। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ওনার কাছ থেকে পিছিয়ে পড়ার কোনো আলাপ আমরা কখনো শুনি না। উনি সবসময় বলেছেন যে ইনশাল্লাহ হবে, এই দুঃশাসন থাকবে না, এই নিপীড়ন থাকবে না, এই ফ্যাসিবাদ দূর হবে। হ্যাঁ, আমরা অনেক সময় জেল থেকে বের হয়ে গিয়ে যখন তার সাথে কথা বলতাম, এই যে দৃঢ়তা এবং একজন মানে উনি যে জিয়াউর রহমানের সন্তান, যে কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, সেটি ওনার কাজে কর্মে কথোপকথনে সেটা সবসময় প্রতিফলিত হতো। আমরা এই প্রজন্মের যারা, তারা আসলে ওনাকে সামনাসামনি দেখি নাই, ওনার সাথে আপনি দেখেন সামনাসামনি তাকে? না, কারণ আমরা যখন ছাত্রদলটা মানে রাজপথে শুরু করি তখন উনি তো দীর্ঘ 18 বছর সেই লন্ডনে আছেন। প্রথমে চিকিৎসার জন্য গিয়েছিলেন। একজন ব্যক্তিকে না দেখে তার আদর্শে, তার রাজনীতিতে গেলেন না, দেখুন সেই অনুপ্রেরণাটা কোথায় থেকে পেলেন? না, অনুপ্রেরণার তো ওনারও দুইজন মানে উত্তর পূর্বসূরি আছেন আর কি। আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দেশপ্রেম, উনি এই দেশকে যেভাবে ধারণ করেছেন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচক, প্রত্যেক ব্যক্তিরই সমালোচনা করার লোক থাকবে এবং এটা থাকাই স্বাভাবিক। এই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও সমালোচক ছিল। কিন্তু জিয়াউর রহমান যে দেশপ্রেমিক ছিলেন এটা কিন্তু তার সমালোচকরাও বিশ্বাস করেন। জিয়াউর রহমান যে সাহসী ছিলেন এবং একজন সৎ রাষ্ট্রনায়ক ছিলেন, এইটি যারা বিএনপির সমালোচনা করেন তারাও বিশ্বাস করেন। সুতরাং আপনি যদি একজন জিয়াউর রহমানকে আদর্শ মানেন, তাহলে আপনার রাজনীতি করার ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে বলে আমি মনে করি না। তার পরবর্তী সময়ে জিয়াউর রহমানের শাহাদাতের পরে তার সহধর্মিণী, যিনি একজন গৃহবধূ থেকে আজকে বাংলাদেশের অবিসংবাদিত নেতৃত্বে পরিণত হয়েছেন, এবং আজকে এই যে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতেছেন একজন নারী, বাংলাদেশে এই যে নারীর যে উত্থান, আজকে বাংলাদেশের সচিব বলেন, আপনি বিভিন্ন সেক্টরে যারা এগিয়ে, ইভেন আমাদের নারীরা তারা কেউ পাইলট হয়েছে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থাৎ সমাজের সব ক্ষেত্রে এই যে নারীদের এগিয়ে চলার পেছনে আমি মানে রাজনৈতিক বক্তব্য নেটি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পরে সবচেয়ে বেশি অবদান রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা বললেন। বর্তমান সময়ে আমরা কিছু ঘটনা পরিলক্ষিত করছি, আপনিও নিশ্চয়ই দেখে থাকবেন। এই সময়ে এসে কি আপনি মানেন যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন নারী জাগরণের অগ্রদূত? কারণ তাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। না, এইটি যারা মানে তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তারা হচ্ছে ধর্মান্ধ, তারা ধর্মের নামে অপব্যাখ্যা দেন। এগুলির মাধ্যমে এক শ্রেণী এদের, আপনি যে এরা যে বিভিন্ন সময় ওয়াজ মাহফিল করে, সবাই না, আবার এটা আংশিক যদি যায় তাহলে আমি আবার সমালোচনার মধ্যে, সবাই না, তারা ইন্টেনশনালি নারীদেরকে মানে মনে হয় যে তার খেদমতের জন্যই নারী দুনিয়া আসছে, এইটা হলো তাদের ইন্টেনশন আছে। হ্যাঁ, মানে তার খেদমতের জন্যই আসছে, সেই খেদমতটি না করতে পারলে তাহলে সে জাহান্নামী। সুতরাং এই ধরনের মানুষের কাছ থেকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্বন্ধে কোনো বিশ্লেষণ আমরা গ্রহণ করতে চাই না।